হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ গিরিজা দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র সোমেশ্বর দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। ভক্তগণ, এসে গিয়েছে সেই শুভ তিথি, যে শুভ তিথির জন্য সকলে অপেক্ষা করে থাকে, যে শুভ তিথির জন্য সকল ভক্ত, সাধু, সন্ত, বৈষ্ণব, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর সকলে অপেক্ষা করে থাকে যে শুভ তিথির জন্য। সেই শুভ তিথি এসে গিয়েছে, আর মাত্র কয়েকদিন পরেই সেই শুভ তিথি। আর এই শুভ তিথিকে কাজে লাগাবো আমরা। এই শুভ তিথিকে কাজে লাগিয়ে আমরা মানব জীবনকে আরও সুন্দর করে তুলব, আমরা মানব জীবনকে আরও মসৃণ করে তুলব, আমরা মানব জীবনকে আরও সহজ সরল করে তুলব। সমগ্র সাধনার মধ্যে সবথেকে সহজ এবং সরল সাধনা হলো শৈব সাধনা। সমস্ত সাধনার মধ্যে সবথেকে সহজ এবং সরল সাধনা হলো শৈব সাধনা। তো তোমরা এই শৈব সাধনা করতে পারবে। আবাল বৃদ্ধ বনিতা, কম বয়স হোক তোমাদের বা বেশি বয়স, তোমরা পুরুষ হও বা নারী, শিক্ষিত হও বা অশিক্ষিত, যে কোনো টাইটেল তোমাদের হোক, যে কোনো গোত্র তোমাদের হোক, তোমরা অবশ্যভাবেই শৈবব্রত করতে পারবে। তোমরা বিবাহিত হও বা অবিবাহিত বা বিধবা, পুরুষ বা নারী, পুরুষ বা নারী, তোমরা সকলে এই ব্রত করতে পারবে। এই ব্রতর মাহাত্ম্য তোমাদেরকে বলবো। আগে ব্রত সম্পর্কে অনেক কথা বলেছি, কিভাবে ব্রত পালন করবে। আগের দিন আমি তোমাদেরকে সংযম পালন করার কথা বলেছিলাম, মৌনী স্নানের কথা বলেছিলাম, কিভাবে তোমরা ব্রত পালন করবে, 4 প্রহরে তোমরা কিভাবে তোমরা অভিষেক করাবে সে কথা তোমাদেরকে বলেছিলাম। 4 প্রহরে তোমরা অভিষেক করানোর পর তোমরা ব্রত কথা শুনবে, ব্রতর মাহাত্ম্য শুনবে, ব্রতের নিয়ম আবার আজকে আমি একটু সংক্ষেপে বলে দেই। শিবরাত্রির আগের দিন নিরামিষ বা হবিষান্ন খাবার খেতে হবে। রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলের ওপর ঘুমোতে হবে। আগের দিন, শিবরাত্রির আগের দিন কম্বল বা খড়ে যদি ঘুমানো সম্ভব না হয়, তাহলে অবশ্যভাবেই কম্বল বা ঘরে যদি ঘুমানো সম্ভব না হয়, তাহলে বিছানার নিচে একটু খড় বা একটু কম্বল বিছানার নিচে রাখবে। তোমরা আগের দিন এক সূর্যে একবারই খাবার খাবে, পরদিন সকালে মৌনী স্নান করবে। মন্ত্র বলে দিয়েছিলাম তোমাদেরকে, কি ধরনের পোশাক পরবে বলে দিয়েছিলাম। 4 প্রহরে পূজা করবে, দুপুরবেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারে ব্রত কথা শুনবে। ব্রতের উপকরণগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, কোন প্রহরে কি কি উপকরণ লাগবে। ব্রতের ফল তোমাদেরকে বলবো, তারপরে ব্রত কথা বলবো। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়।
এই ব্রত পালন করলে সমস্ত যজ্ঞের মধ্যে যে অশ্বমেধ যজ্ঞ, সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হল অশ্বমেধ যজ্ঞ। সমস্ত যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞগুলোর মধ্যে একটি হলো অশ্বমেধ যজ্ঞ। শ্রেষ্ঠ তালিকায় পড়ে। তীর্থের মধ্যে, বিভিন্ন তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থগুলোর মধ্যে একটি হলো, শ্রেষ্ঠ তীর্থগুলোর মধ্যে একটি হলো গঙ্গা। গঙ্গার তীর সর্বদা পবিত্র হয়ে থাকে। সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা, গঙ্গার মতো এরকম একটি জলের উৎস, মিঠা জলের উৎস, ওয়াটার সোর্স আর ভারতে কোথাও নেই। ভারতে কেন, বিশ্বের মধ্যেও বিরল। বিশ্বের মধ্যে গঙ্গা অন্যতম নদী। মহাকাশ থেকে এই গঙ্গাকে দেখতে পাওয়া যায়। স্পেস স্টেশন থেকে গঙ্গাকে দেখতে পাওয়া যায়। তো নদীর মধ্যেও এটি অন্যতম নদী। 2500-এরও বেশি কিলোমিটার ধরে বিস্তৃত এত সুন্দর ওয়াটার সোর্স। গঙ্গা সর্বদা পবিত্র। গঙ্গা পবিত্রতায় কখনো কম আসে না। কম এসেছে গঙ্গার স্বচ্ছতায়। কারণ গঙ্গা প্রায় 200 বছরের বেশি সময় ব্রিটিশদের অধীনে ছিল। তারা গঙ্গার প্রতি সঠিক ব্যবহার করেনি। আর স্বাধীনতার পর কোন কোন সরকার ছিল তোমরা জানো। গঙ্গার পবিত্রতায় কখনো গঙ্গা কম নয়। গঙ্গা জলে রোগের আরোগ্য হয়ে থাকে, রোগ মুক্তি হয়ে থাকে, পাপ মুক্তি হয়ে থাকে। তাহলে গঙ্গার আজ এই অবস্থা কেন? কারণ গঙ্গা মায়ের প্রতি আমরা মায়ের মতো ব্যবহার করিনি। তুমি কি সমস্ত ঘরে নোংরা কি তোমার মায়ের গায়ে ঢেলে দিয়ে যাও? তুমি কি 7 দিনে বাসি কাপড়টা, ছেঁড়া কাপড়টা কি মায়ের গায়ে দিয়ে যাও? দিয়ে তো যাও না। এটা কি কেউ আমরা করতে পারি? পারি না তো। কিন্তু গঙ্গা মায়ের সাথে তাই হয়েছে। আমরা আমাদের উচ্ছিষ্ট, বর্জ্য, কেমিক্যাল, নোংরা আমরা গঙ্গায় নিক্ষেপ করেছি। বছরের পর বছর ধরে গঙ্গা মায়ের ওপর অত্যাচার চলেছে। তাই গঙ্গা জলের যে স্বচ্ছতা তা আজকে নেই। স্বচ্ছতা নষ্ট হয়েছে, কিন্তু পবিত্রতা নষ্ট হয়নি। তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলেও মা তোমার মা থাকবেন, মা তোমার মঙ্গল কামনা করবেন। মা তোমার মা থাকবেন, মা তোমার মঙ্গল কামনা করবেন। আর তুমি মায়ের সাথে ভালো ব্যবহার করলেও মা তোমার মা থাকবেন। মায়ের করুণাতে কখনো কম আসে না। গঙ্গার জলের পবিত্রতায় কোনো কম নেই, গঙ্গার স্বচ্ছতায় কম এসেছে। তো সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা প্রথম সারির নদী, সেই রকম সমস্ত ব্রতর মধ্যে এই ব্রত শ্রেষ্ঠ ব্রত, এই ব্রত শ্রেষ্ঠ ব্রতগুলোর মধ্যে একটি। শ্রেষ্ঠ ব্রতগুলোর মধ্যে একটি। এই ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
এই 4 প্রকারের এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। এই ব্রত 4 প্রকারের চতুর্বিধ ফল দান করে থাকে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই ব্রত পালনের মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর, প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি ভদপ্রভ। এই মন্ত্র, এই ব্রতর শেষে এই মন্ত্রটা 11 বার জপ করবে। এই মন্ত্র জ্ঞান দৃষ্টি প্রভাব উন্মেষ ঘটিয়ে থাকে। ব্রতর কথা শুনবে, তারপরে যিনি পূজা করবেন, পুরোহিত বা পণ্ডিত বা গুরুদেব বা যিনি সেই পুজোটা পরিচালনা করবেন, বা তোমরাও কেউ ব্রত কথা করতে পারবে। এই ব্রতের কথা তোমরাও করতে পারবে। ব্রতর কথা তোমরা বাবু হয়ে বসবে অথবা পদ্মাসনে বসবে। তোমরা হাতে বেলপাতা নেবে এবং ফুল নেবে, এবং তোমরা ললাটে বা কপালে তোমরা শৈব তিলক কাটবে। কপালে বা ললাটে তোমরা শৈব তিলক কাটবে। শৈব তিলক কেমন হয় দেখো, টিভিতে দেখানো হচ্ছে। তোমরা শৈব তিলক কাটবে। যদি এত সুন্দর করে শৈব তিলক না কাটতে পারো, তাহলে এই 3টে আঙুলে তোমরা সাদা চন্দন নেবে আর এভাবে তোমরা তিলকটা কাটবে, সেটা কাটলেও হবে। এবারে তোমরা শৈব তিলক কেটে তোমরা অবশ্যভাবেই এই ব্রত শুনবে। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। বহু বছর আগে, বহুদিন আগে বারাণসী বলে যে তীর্থস্থান, সেখানে এক ব্যাধ ছিল। ব্যাধ মানে কাকে বলে? ব্যাধ হলো যারা বনে পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত, তাদেরকে ব্যাধ বলা হতো, বা এখনো ব্যাধ রয়েছে। দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো। দিনে রাতে সর্বদাই সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখিকে হত্যা করে, একদিন ব্যাধ শিকার করতে গেল আর অনেক পশু পাখিকে হত্যা করলো। অনেক হত্যা করে তাদেরকে এক জায়গায় করলো। তাদেরকে প্রথমে হত্যা করলো, মেরে ফেললো, তারপরে এক জায়গায় করলো। এত কিছু করতে করতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। এত কিছু করতে করতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সেই ব্যাধ তার বাটি বা বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা প্রায় যখন ঘনিয়ে আসছে, সূর্যের আলো যখন কমে যাচ্ছে, সূর্য যখন অস্তাচলে, সেই সময় ব্যাধ তার বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। কারণ ব্যাধ যেভাবে চলাফেরা করতে পারে, অত পশু পাখিকে মারবার পরে সে এক তো ক্লান্ত ছিল, তার উপরে অতগুলো পশু পাখিকেও তাকে বহন করে আনতে হচ্ছিল, তাকে বয়ে নিয়ে আসতে হচ্ছিল। সেজন্য তার মধ্যে অত গতি ছিল না। কিছু দূর আসতে না আসতে রাত্রি হয়ে গেল। তখন তার ক্লান্ত দেহ, সে আর পারছে না, একদম ক্লান্ত হয়ে গিয়েছে। ভোর থেকে সে শিকার করছে, হত্যা করছে সমস্ত জীবজন্তুকে। সে অনেক জীবজন্তুকে সে হত্যা করেছে এবং সেগুলোকে বহন করে সে নিয়ে আসছে। আস্তে আস্তে তার শরীর ক্লান্ত হয়ে গেল।
সে একটা গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়, কারণ জঙ্গলে রাত্রে অনেক বিপদ। জঙ্গলে রাতে অনেক বিপদ, অনেক ধরনের পশু পাখি, অনেক ধরনের নরখাদক। তাই সে বুঝতে পারল যে জঙ্গলের মধ্যে এরকম গাছের নিচে অসুরক্ষিতভাবে থাকা ঠিক নয়। তোমরা যারা উইল্ড লাইফ দেখো, তোমরা জানো যে জঙ্গলের জীবন কত ভয়াবহ হতে পারে। সে চিন্তা করল যে গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়। এই ভেবে ও হিংস্র জানোয়ারদের ভয় পেয়ে সে একটি গাছে উঠে তার ডালে মাংসের বোঝা বেঁধে রেখে আর একটি ডালে বসে রইল। একটি ডালের মধ্যে সে কি করেছে, সে যে হত্যা করেছে সেই সমস্ত পশু পাখির মাংস, তাদের দেহের অংশ সে বেঁধে রেখেছে। আর একটা ডালের মধ্যে সে বসে রইল। সেই গাছটি সাধারণ গাছ ছিল না, সেই গাছটি ছিল বেল গাছ। সেই গাছটি সাধারণ গাছ ছিল না, সেই গাছটি ছিল বেল গাছ। তার গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ। সেই যে গাছটা, তার গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ। ব্যাধের গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। ব্যাধ তো একভাবে সেই শিকারী গাছের ওপরে বসে থাকতে পারছে না, সে এদিক ওদিক নড়াচড়া করছে, আর গাছের মধ্যে রাত্রিবেলা শিশিরও পড়ছে। তখন শিশির ভেজা একটি পাতা এসে শিবলিঙ্গের মাথায় এসে পড়ল। তো কি হলো, সেই শিবলিঙ্গের মাথায় এসে পড়ল। আর সেই দিনটা কোনো সাধারণ দিন ছিল না, সেই দিনটা ছিল শিব চতুর্দশী বা শৈব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানতো না, ব্যাধ এসব কিছুই জানতো না যে সেদিন শিবরাত্রি, বেলপাতা আর জল শিবের মাথায় পড়েছে, শিব সন্তুষ্ট হয়েছেন। ব্যাধ এসব কিছুই জানতো না। ব্যাধের অজ্ঞানেও তবুও তার শিবরাত্রি ব্রতের ফল লাভ হলো। ব্যাধের অজ্ঞানে অজান্তে শিবরাত্রি ব্রতের ফল লাভ হলো। ব্যাধ সকালে বাড়িতে ফিরে এলো। ব্যাধ সকালবেলা বাড়িতে ফিরে এলো। সবাই তো তার জন্য খুব চিন্তা করছিল, খুব ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খাবার দিল, তার স্ত্রী তাকে খাবার দিল। এমন সময় একজন অতিথি এলো। শিকারী বা ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। শিকারী বা ব্যাধ কি চিন্তা করলো, কি মনে হলো তার, যেন সে নিজের খাবারগুলো অতিথিকে দিয়ে দিল। এতে তার পারণের ফল হলো, কারণ শিবরাত্রিতে উপবাসী হচ্ছে সব থেকে বড় কথা। তাতে তার পারণের ফল হলো, অজান্তেই হচ্ছে এগুলো। ব্যাধ বা শিকারী কিছুই জানতো না। তার বহুদিন পরে কালের নিয়মে যেমন যা শুরু হয়েছে তা শেষ হবে। যে এসেছে সে একদিন যাবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে। তো ব্যাধের কালের নিয়মে ব্যাধ বৃদ্ধ হলো, সেই শিকারী বৃদ্ধ হলো এবং সে অসুস্থ হলো এবং কিছুদিন পর সে দেহত্যাগ করলো বা তার মৃত্যুও হলো। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। যমদূতেরা
সেই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবদূতেরাও এলো, শিবের দূতেরাও সেখানে এসে পৌঁছলো। দুই দলে মধ্যে কথাবার্তা হতে লাগলো যে কে ব্যাতকে নিয়ে যাবে। তাদের মধ্যে বিরোধও হতে লাগলো। যমদূতেরা বলল যে এ শিকারী সারা জীবন হিংসা করেছে, রক্তপাত করেছে, অন্যের জীবন হরণ করেছে, জীবকে ক্লেশ দিয়েছে। তো এই আত্মার ওপরে যম লোকের অধিকার। তো এই আত্মার ওপরে যমদূতের অধিকার। যমদূতের অধিকার এই আত্মার ওপরে। এই শিকারী যমলোকেই যাবে। শিবদূতেরা বলতে লাগলো যে এই ব্যাধ অজ্ঞানে হলেও, না জেনে হলেও শিবরাত্রি ব্রত পালন করেছে, তাই তার শৈব কৃপা সে প্রাপ্ত হয়েছে। সুতরাং সে যমলোকের অধিকারী নয়, সে শিবলোকের অধিকারী, সে শিবলোকেই যাবে। যমদূত এবং শিবদূতের মধ্যে বিতর্ক হতে লাগলো। যমদূতেরা হেরে গেল বা পরাজিত হলো এবং শিবদূতেরা তাকে কৈলাসে নিয়ে গেল। যমদূতেরা কিন্তু পিছু ছাড়ল না। যমদূতেরাও তার পিছনে পিছনে যেতে লাগলো, তাদেরকে ধাওয়া বা তাড়া করতে লাগলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে শিকারী ব্যাধের শিবরাত্রির ব্রতের কথা বলল। তাই শুনে যমদূতরা গিয়ে যমকে সব বলল। যখন নন্দীর মুখে যমদূতেরা শিকারীর শিবরাত্রি ব্রত পালনের কথা শুনল, তখন তারা আশ্বস্ত হলো এবং কৈলাস থেকে তারা চলে গেল যমলোকে। যমলোকে গিয়ে তারা যমকে সে সমস্ত কথা বলল। যম শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত, যে শিব বা বিষ্ণুর ভক্ত এই দুই রূপে যে সাধনা করেছে, শিব, বিষ্ণু, কৃষ্ণ, রাম, এই রূপে যে ভজনা করেছে পরমাত্মার, কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মৃত্যুবরণ করে, তার উপর আমার কোনো অধিকার থাকে না। তার উপরে আমার কোনো অধিকার থাকে না। যে ভগবান শিবের সাধনা করে, যে বিষ্ণুর সাধনা করে, শ্রীকৃষ্ণের সাধনা করে, রামের সাধনা করে, একই বিষয় হল। তার উপরে যমের কোনো অধিকার থাকে না। অথবা যে বারাণসী ধামে মৃত্যুবরণ করে, তার উপরে যমের কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা মর্তধামে ছড়িয়ে পড়ল এবং বহু ভক্ত এই ব্রত পালন করে, সাধু সন্ত ব্রত পালন করে জীবনে আরো উন্নতি লাভ করতে লাগলো। সন্ন্যাস জীবন হোক, গৃহস্থ জীবন হোক, শিক্ষা জীবন হোক, কর্মজীবন হোক, বিবাহিত জীবন হোক, সব জীবনেই
এই ব্রত অত্যন্ত মঙ্গলদায়ী। এই ব্রত তোমরা পালন করবে, ভগবান শিবের তোমরা চিন্তন করবে, ভগবান শিবকে তোমরা চিন্তন করবে, তার ধ্যানস্থ মূর্তিকে তোমরা চিন্তন করবে, করে তোমরা সেই ফুল ভগবান শিবের চরণে বা শিবলিঙ্গে তোমরা দিয়ে দেবে। তোমাদের মনের প্রার্থনা জানাবে, ভগবানের চরণে তোমরা মনের প্রার্থনা জানাবে। শৈব তিলক তোমরা প্রতিটি প্রহরেই অঙ্কন করবে। সকালে স্নানের পর তোমরা শৈব তিলক কাটবে। প্রথম প্রহরে একবার কাটবে, দ্বিতীয় প্রহরে একবার কাটবে, তৃতীয় প্রহরে এবং চতুর্থ প্রহরে। আর যদি একবারই তোমরা তিলক কাটো, সে তিলক যদি মুছে না যায়, তাহলে প্রতি প্রহরে না করলেও চলবে। একবার যদি তোমরা তিলক কাটলে আর সেই তিলক যদি মুছে না যায়, তাহলে একবার করলেই চলবে। এবারে তোমাদেরকে বলবো, এরপরে ভগবান শিবের ষোড়শ উপচারে পূজা করা প্রয়োজন। ব্রত কথা শুনবার পরে ভগবান শিবের ষোড়শ উপাচারে পূজা করা প্রয়োজন। কিভাবে সেই পূজা করবে বলবো। এবং ভগবান শিবের পূজা সম্পূর্ণ হবে না যদি না তুমি মা গঙ্গার পূজা করো। ভগবান শিবের পূজা সম্পূর্ণ হবে না যদি না তুমি মা গঙ্গার পূজা করো। তো ভগবান শিবের পূজা সার্থক করতে দেবী গঙ্গার পূজা বা আরাধনা কিভাবে করবে তাও তোমাদেরকে বলবো। উত্তরবঙ্গ থেকে চিঠি পাঠিয়েছ, উত্তরবঙ্গ থেকে চিঠি পাঠিয়েছ, জলপাইগুড়ি থেকে চিঠি পাঠিয়েছ, ডিভিসি রোড থেকে চিঠি পাঠিয়েছ। মীরা গাঙ্গুলি, মা তুমি জানতে চেয়েছ বর্তমানে কলিযুগ চলছে, কিন্তু তা কলিযুগের শেষ অবস্থা নয়। এরপরে কলিযুগের শেষ সময় আসবে। আমি জানতে চাই কলিযুগের শেষ দিকে জগতের অবস্থা কিরকম হবে। তুমি জানতে চেয়েছ, জলপাইগুড়ি ডিভিসি রোড থেকে জানতে চেয়েছ, মীরা গাঙ্গুলি। মা শাস্ত্রে যে কথা বলছে তুমি তা শুনবে, নিশ্চয়ই তো উপলব্ধি করতে পারবে। মহাভারতে এ কথা আলোচিত হয়েছে বন পর্বে। মহাভারতের বন পর্বে এই কথা আলোচিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজের কাছে মহর্ষি মার্কণ্ডেয় বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজের কাছে মহর্ষি মার্কণ্ডেয় বলেছিলেন, কলিযুগের শেষ দিকে জীব এত দীর্ঘ আয়ুর হবে না। দেখো মানুষের আয়ু যে কমছে তো দেখতে পাচ্ছ। মানুষের গড় আয়ু বেড়েছে কেন? চিকিৎসার কারণে। কিন্তু মানুষের দীর্ঘ আয়ু কমেছে। আগে অনেক মানুষ কলেরা, প্লেগ ইত্যাদিতে 30, 35, 28-এ মারা যেত। দুর্ঘটনায়, সামান্য দুর্ঘটনাতে মারা যেত। এখন আর তা মারা যায় না। এখন চিকিৎসায় তারা আবার বেঁচে যাচ্ছে। কিন্তু তুমি আগে শুনতে কেউ বেঁচে ছিল 116 বছর, 108 বছর। 100 বছরের দাদি, দিদিমা, দাদু, ঠাকুমাদের কথা প্রায় শোনা যেত বা দেখা যেত। এখন দেখো মানুষের কিন্তু দীর্ঘ আয়ু কমেছে। 80, 82ও মানুষ বাঁচছে না।
আগেকার বাচ্চাদের ম্যাচুরিটি একটু পরে আসতো, মানে ম্যাচুরিটি বলতে আমি এখানে বিচার বিচক্ষণতার কথা বলছি না, স্বাবলম্বী মনোভাবের কথা বলছি। দেহ শিশুর, কিন্তু মনোভাব, চিন্তা, বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যুত্তর বড়দের মতো হয়ে যাচ্ছে বাচ্চাদের। মানে আগেকার দিনে ধরো আজ থেকে 50 বছর 30 বছর আগেও মানুষের শৈশব বলে একটা লম্বা কাল থাকতো, বাল্যকাল বলে একটা লম্বা কাল থাকতো, 5 বছর থেকে প্রায় 12, 13, 14 বছর পর্যন্ত। তারা কিন্তু এত বেশি বয়স্কদের মতো মনোভাবের হতো না, তারা খেলাধুলা করতো বা একটু বাল্য ভাবটা তাদের মধ্যে ছিল, বাৎসল্যটা ছিল। আজকে কিন্তু একটা 12 বছর 13 বছরের বাচ্চাই অনেক বেশি পরিপক্ক, অর্থাৎ অনেক বেশি প্রাপ্ত বয়স্কদের মতো কিন্তু কথাবার্তা বলে, ভাবনা চিন্তা করে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম, তার মানসিকতা সেরকম হয়ে যাচ্ছে। ফলে বাল্যকালের যে আনন্দটা সেটা কিন্তু পাচ্ছে না। আমরা কিন্তু 13-14 বছরেও, যখন তোমরা ছোট ছিলে, একটু বেশি এজের, প্রায় 50-55, তোমরা 14-15 বছর পর্যন্তও কিন্তু তোমরা খেলাধুলা করেছ। অপোজিট, মানে তুমি ছেলে হয়ে মেয়ের সাথে, মেয়ে হয়ে ছেলের সাথেও তুমি খেলাধুলা করেছ। এখন কিন্তু একটু কম দেখা যায়, অনেক বেশি তাদের মধ্যে একটু প্রাপ্তবয়স্কদের ভাবনাটা বেশি এসে গিয়েছে। তো যুধিষ্ঠির মহারাজের কাছে মহর্ষি মার্কেন্ডেয় বলেছিলেন, কলিযুগের শেষ দিকে জীবকুলের লম্বা আয়ু থাকবে না, আয়ু ক্ষয় হবে। তাহলে আয়ু ক্ষয় হয়ে মানুষের আয়ু গিয়ে কত দাঁড়াবে? মানুষের সর্বাধিক আয়ু হবে, সব থেকে অধিক আয়ু হবে 16 বছর। 16 বছরের বেশি কেউ বাঁচবে না কলিযুগের শেষের দিকে। বহু বছর ধরে বৃষ্টি হবে না, বৃষ্টি কমতে শুরু করবে, গাছপালা কমতে শুরু করবে, বৃষ্টিপাত কমতে শুরু করবে। গাছপালা কমলেই বৃষ্টিপাত কমবে। আর মানুষের তো জনবসতি ক্রমবর্ধমান জনবসতি, আমরাই আমাদের সবুজকে ধ্বংস করছি। এ কথা আজকে বলেনি, এ কথা মহাভারতে বন পর্বে লেখা আছে। মহারাজ যুধিষ্ঠিরকে মহর্ষি মার্কেন্ডেয় বলেছিলেন, যিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রীর জপ করেছিলেন। মার্কেন্ডেয় পুরাণে যার বিস্তৃত ব্যাখ্যা রয়েছে, মার্কেন্ডেয় পুরাণে। বহু বছর ধরে কলিযুগের শেষে বৃষ্টি হবে না, সেই জন্য খাদ্য শস্যাদি উৎপাদন হবে না। মানুষ চরম খাদ্য সংকট, জল সংকটের মধ্যে থাকবে। মানুষ চরম খাদ্য সংকট, জল সংকটের মধ্যে থাকবে। ক্ষুধায় কাতর হয়ে প্রাণীকুল মারা যাবে। ক্ষুধায় কষ্ট পেয়ে কাতর হয়ে প্রাণীকুল মৃত্যুবরণ করতে থাকবে। সূর্যের তেজ, সূর্যের প্রখরতা আরো বৃদ্ধি পাবে। সূর্যের তেজ, সূর্যের প্রখরতা আরো বৃদ্ধি পাবে। সমুদ্র, নদ নদী, মিষ্টি জলের উৎস শুকিয়ে যাবে। সমুদ্রের জল শুকাবে, প্রথমে বাড়বে, এই আইসবার ইত্যাদি সমস্ত কিছু উত্তর মেরু দক্ষিণ মেরুতে জমে থাকা বরফগুলো প্রথমে গলে যাবে, পরে সেই জলও শুকাতে শুরু করবে। আর মিষ্টি জলের উৎস তো আরোই কমে যাবে। জল নিয়ে প্রাণীদের মধ্যে সংঘর্ষ দেখা দেবে। প্রাণীর সাথে মানুষের সংঘর্ষ দেখা দেবে জল নিয়ে। আজকে যেরকম দেখছো
যে সংঘর্ষ চলছে কাদের সাথে? হাতির সাথে মানুষের সংঘর্ষ চলছে। হাতিদের থাকবার মতো বড় অরণ্য নেই, খাবার নেই, মানুষের কাছে থাকবার জন্য জমি কমে আসছে। একসময় মানুষের সাথে মানুষের জল নিয়ে এরকম যুদ্ধ বিতণ্ডা হানাহানি রক্তপাত দেখা দেবে। মিষ্টি জলের উৎস এত কমে যাবে এবং গাছপালা সবুজ ঘাস পাতা শুষ্ক হয়ে যাবে, কালো হয়ে যাবে। প্রথমে তো ঝলসে যাবে, তারপরে পুড়ে রোদের চরম রোদে পুড়ে কালো হয়ে যাবে। সূর্য থেকে এক অগ্নি সমগ্র ভূমণ্ডলকে আক্রমণ করবে। সূর্যতে বিস্ফোরণ হবে এবং সেই বিস্ফোরণের অগ্নি পৃথিবীর দিকে ধেয়ে আসবে। শাস্ত্রে সেই অগ্নির নাম বলেছে সম্বতর্ক। সম্বতর্ক নামে অগ্নি, সম্বতর্ক নামে অগ্নি পৃথিবীর দিকে ধেয়ে আসবে। কলিযুগের শেষে এই রকম অবস্থার কথা বলা হয়েছে শাস্ত্রে। তোমরাও চিঠি লিখতে পারবে যারা তোমরা জ্যোতিষ বিষয়ে জীবনের প্রশ্ন নিয়ে, আধ্যাত্মবাদের প্রশ্ন নিয়ে তোমরা চিঠি লিখবে। তোমরা আশ্রমের ঠিকানাতে চিঠি লিখতে পারবে। এরপরে আরো অনেক প্রশ্নের উত্তর দেব। শিবরাত্রিতে এরপর ষোড়শ উপাচারে ভগবান শিবের পূজা করতে হবে, গঙ্গা পূজা করতে হবে, গঙ্গা আরতি করতে হবে। তোমাদেরকে বলে দেব গঙ্গা দেবীর সাধনার কথা তোমাদেরকে বলে দেব। গত বছর আশ্রমে যে গঙ্গা আরতি হয়েছিল তোমরা তার অংশবিশেষ দেখতে পাবে। তার আগে তোমাদের গঙ্গা দেবীর সাধনা সম্পর্কে কিছু বলে দেই। গঙ্গা দেবীর সাধনা শিব চতুর্দশী বা শৈব ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয়। গঙ্গা দেবীর সাধনা শিবের বা শৈব চতুর্দশীর বা শিবরাত্রির সম্পূর্ণ শুভ ফল লাভ হয়ে থাকে। তোমরা গঙ্গা নদীর ধারে অথবা পুকুর অথবা নদী, অন্য কোনো নদী অথবা কোনো জলাশয় মানে পবিত্র জলাশয়ে তোমরা গঙ্গা দেবীর আরাধনা করতে পারবে। গঙ্গা দেবীর ধ্যান মন্ত্র আমি তোমাদেরকে বলে দেই। তোমরা হাত জোড় করবে কোনো নদীর ধারে অথবা জলাশয়ের ধারে অথবা পুকুরের ধারে। সেটা প্রতিষ্ঠিত পুকুর অথবা পবিত্র জলাশয় হতে হবে। তোমরা হাত জোড় করবে, ধূপ এবং দীপ জ্বালবে সেই জলাশয়ের ধারে। হাতে এবং মাথায় একটু গঙ্গা জল দিয়ে নেবে। হাত জোড় করে তোমরা গঙ্গা দেবীকে ধ্যান করবে। সুরূপাং চারু নেত্রাঞ্চ চন্দ্রা জুত সমপ্রভাম চাম রৈবি জ্যামানান্ত শ্বেতোচ্ছ ত্রপ শোভিতম সুপ্রসন্নাং সুবদনাং করুণাদ্র নিজান্তরাম সুধা প্লাবিত ভূপৃষ্ঠা মান্দ্র গন্ধানু লেপনাম ত্রৈলোক্য
নমিতাং গঙ্গাং বেদা দি ভীরো ভিষ্টুতাম এতৎ পাদ্যং ওং গাং গঙ্গাওই বিশ্ব মুখাওই শিবা মৃত্যাওই শান্তি প্রদায়ন্যই নারায়ণই নমো নম। এই মন্ত্রটা তোমরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে 3 বার জপ করবে। এটি হলো গঙ্গা দেবীর ধ্যান মন্ত্র। এবার তোমরা দেখে নাও যে গঙ্গা আরতি কিভাবে অনুষ্ঠিত হয়েছিল গতবার উৎসবে, এবারও অনুষ্ঠিত হবে। তোমাদের সকলকে আমন্ত্রণ জানালাম শিবরাত্রির উৎসবে। তোমাদের সকলের আমন্ত্রণ থাকলো, তোমরা সকলে আসবে। এখানে 4 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। শিবরাত্রি 10ই মার্চ, 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ 2013। এখানে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা থাকবে। তোমাদের সকলকে আমন্ত্রণ জানালাম, তোমরা সকলে আসবে। শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। তাহলে গঙ্গা আরতি তোমরা দেখে নাও গত বছর কিভাবে অনুষ্ঠিত হয়েছিল।